যদি সুসাইড না করে থাকে তো অবশ্যই তার বিচারটা অবশ্যই চাই। আর আমি খুব থ্যাঙ্কস বলবো সোহাগকে, এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এত সুন্দর ছোট ছোট ছেলেদের তার মুকুট পড়াচ্ছে, এটা সুন্দর মুকুট নাম দিয়েছে ইভেন্টের। আর সব জার্নালিস্ট অ্যান্ড গেস্টদেরকে ইনভাইট করছে অনেক সুন্দরভাবে, আর সবাইকে সম্মান দিয়েছে, এইটা অনেক বড় বিষয়। আর আমি বলবো সোহাগ ডান্স গ্রুপটা অনেক আমি এটা সবসময় বলি যে আমি বেশি করছি র্যাম্প মডেল, আমি র্যাম্প মডেল হিসাবেই সারা জীবন কাজ করতে চাই। অ্যান্ড আমি কোরিওগ্রাফি করছি এখন, আমি শোগুলো করি খুব বিশেষভাবে, যদি টাইম পাই সব মডেলদের আর্টিস্টদের রেডি করে যদি টাইম পাই তাহলে আমি র্যাম্পে ওঠা খুব পছন্দ করি, কারণ হচ্ছে র্যাম্প আমার ভালোবাসার জায়গা। মিউজিক র্যাম্প দেখলে আমারও হাঁটতে ইচ্ছা করে, বাট টাইম অ্যান্ড সুযোগ হয়ে ওঠে না যে ওইভাবে নিজে হাঁটা। বাট কোরিওগ্রাফার হিসাবে আমি খুব প্রাউড ফিল করি যে আমার আন্ডারে সবাই সুন্দরভাবে কাজ করছে। সবাই কিছুদিন আগেও শো হয়েছে, আবার আমাদের ইন্টারন্যাশনাল শোগুলোও আছে, তো অবশ্যই আপনারা দোয়া করবেন। অবশ্যই আমাদের যেমন তুপাপু, বিবি রাসেল, ওদেরকে আমি দেখে বড় হয়েছি, লুনাপু, সবাইকে আমি দেখে বড় হয়েছি। তো এদেরকে দেখে মৌ আপু, নোবেল ভাই, এদেরকে আমি দেখে দেখে বড় হয়েছি, হাঁটা শিখেছি। যেমন টুম্পা আপু, ইমি আপু, লিসা আপু, আজরা আপু, তো অনেকেই আমার আইডল, অনেক থেকেই সব কিছু অল্প অল্প শেখা। বাট নিজের প্রাপ্যটা নিজের কাছে, আমি বলবো র্যাপ মডেলের নিজের মধ্যে একটা থাকে, নিজের মধ্যে আর্ট। সবার থেকে পিক করার পরও নিজের একটা স্টাইল আলাদা থাকে সবার, যেরকম যেটা আমি নিজের স্টাইলে নিজে চলাফেরা করি, নিজের ড্রেস আপ নিজের যেগুলো আমি করি। আসলে কার বিষয়ে আমি কথা বলতে চাই না, আপনারা আগে পিছিয়ে দেখেছেন যে যার মনে যা আসে সে বলতে পারে, আমার সেই বিষয়ে কথা বলা না। হয়তো ভুল ত্রুটিতে ওভার এক্সাইটমেন্টে এই কথাটা বলে বসছে, এটা হয়তো বা ওই কোনো মিন করে বা ওর সাথে যা হয়েছে এটা আমি আসলে সত্যি মিথ্যা কোনোটাই জানি না। আর আমি আমার ভাইয়ের বিয়ে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে এই বিষয়টা আমি পুরোটা দেখিনি, বাট হয়তো বা মিস্টেক বলতে পারবো না। আসলে এটা আমাদের সরকার বা পুলিশ, ডিবি, এদের কাজ। আমি আসলে জাজ করার কেউ না, আর আমি কাউকে জাজ করিও না। যা হবে অবশ্যই আমাদের আইন যেটা আছে না, বিচার কারণ না, আমি কারোর নাম নিয়ে বলবো না, অফকোর্স নট। কারণ হচ্ছে আমি আসলে সে বিষয়টা জানি না, কোনো ব্যাপারটাই জানি না। প্রথম বিচারটা আপনি চান কিনা না, অফকোর্স সালমান স্যার যদি সুসাইড না করে থাকে তো অবশ্যই তার বিচারটা অবশ্যই চাই।